সময়টা বর্ষাকাল, প্রকৃতি যেন তার রং ও রূপ উজাড় করে দিয়েছে আমাদের কাছে। আর ঠিক এই সময় আমরা পৌঁছে গেছিলাম পাহাড়, ড্যাম, ঝর্ণা, জঙ্গল, উপত্যকায় ঘেরা ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে। আমি অভিষেক, আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের 1 রাত 2 দিনের রাঁচি সফরের প্রথম পর্বে। কিভাবে যাবেন, কি কি দেখবেন, কোথায় থাকবেন, সাইট সিইং এর খরচই বা কত, তার সমস্ত ডিটেলস আমি শেয়ার করেছি আমার এই ভিডিওর মাধ্যমে। তাই অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখার। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। রাঁচি পৌঁছানোর জন্য সবথেকে ভালো ট্রেন হলো হাওড়া হাতিয়া ক্রিয়াযোগা এক্সপ্রেস, যা ছাড়ে রাত 9টা বেজে 10 মিনিটে আর পৌঁছায় পরের দিন ভোর 5টা বেজে 20 মিনিটে। গুড মর্নিং এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগত জানাই আরেকটা নতুন ভিডিওতে। আমরা এখন রয়েছি হচ্ছে রাঁচিতে। আমরা সকাল 5:45 নাগাদ রাঁচি স্টেশনে এসে পৌঁছেছি, আর পৌঁছানোর পরই আমরা হোটেলে এসে চেক ইন করে নিয়েছি। আমরা উঠেছি হোটেল গ্রুভসে, আমাদের আগে থেকেই বুকিং করা ছিল। বেশি দূর নয়, স্টেশন থেকে মাত্র 400 মিটারের মধ্যেই এই হোটেলটা। বেশ সুন্দর প্রপার্টি। হোটেলে পৌঁছেই আমরা প্রথমে একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিয়ে এখন আমরা ঘুরতে বেরোবো। আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে, আর আমাদের গাড়িও আগে থেকেই বুকিং করা ছিল। আর আমার সঙ্গে আজকে রয়েছে বানি। মর্নিং এভরিওয়ান, আমাদের রাঁচি সফরের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। একদম। আর হ্যাঁ, আমার সঙ্গে কিন্তু আজকে বানি নেই, আমার সঙ্গে রয়েছে আজকে আরও 3 জন। চলুন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে আজকে রয়েছে আমার ওয়াইফ মৈত্রেয়ী, বানির ওয়াইফ দেবস্মিতা দি, আর আমাদের খুদে সদস্য বানির ছেলে দেবার্ঘ। সবাইকে একটু হাই বলে দে। আর দেরি না করে উঠে বসলাম গাড়িতে। আমাদের আজকের প্রথম গন্তব্য দাসাম ওয়াটারফলস। আমরা চলে এলাম এখন দাসাম ফলস দেখতে। এখানে ঢোকার আগে 50 টাকা পার্কিং নিল, আর 50 টাকা পার্কিং নেওয়ার পর তারপর এখানে আপনাদের গাড়ি পার্ক করার জায়গা আছে সুন্দর, সেখানে গাড়ি পার্ক করতে পারেন। আর আমি এখন চলে এসেছি পুরো দাসাম ফলসের সামনে। অসাধারণ লাগছে দেখতে, দেখুন। এখানে একটা নদী আছে, নদীটার নাম হচ্ছে কাঁচি রিভার। তো সেই কাঁচি নদী থেকেই কিন্তু এই দাসাম ফলসের সৃষ্টি হয়েছে। আর এই যে ফলসটা হচ্ছে, এই ফলসটার হাইট হচ্ছে 144 ফিট। কিরে, কেমন লাগছে? ভালোই লাগছে। ক্যামেরার দিকে তাকাতে হবে তো। খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে ফলসটা। আচ্ছা, আরো ভালো ভালো ফলস দেখবো আমরা। হ্যাঁ, এখানে কিন্তু বেশ অনেকগুলো ভিউ পয়েন্ট করে দেওয়া রয়েছে। তো আপনারা বিভিন্ন ভিউ পয়েন্ট থেকে এই ফলসটার বিভিন্ন রকমের ভিউ পেতে পারেন। দারুণ লাগবে, এক একটা জায়গা থেকে এক এক রকম সুন্দর। তো আমরা আরেকটু নিচের দিকে যাচ্ছি এখন। নিচ থেকে আশা করি আরো ভালো লাগবে দেখতে। সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। আমরা এখন একদম নিচে নেমেছি, তো নিচ থেকে আরো অসাধারণ লাগছে, মানে একদম কাছ থেকে দেখছি আমরা। আচ্ছা, এই যে আপনারা এই দাসাম ফলসটা দেখছেন, এটা অ্যাকচুয়ালি এসছে একটা ট্রাইবাল কথা, দা সং বলে। তো দা মানে হচ্ছে ট্রাইবালের জল, আর সং মানে হচ্ছে ওটা পড়া। তো এই দা সং কথাটা এখন লোকমুখে প্রচলিত হয়ে হয়ে এখন এটা আমরা দশম ফলস নামে চিনি। কিন্তু ফলসটা টু গুড, এই কাছ থেকে দেখার এর ফিলিংসটা আলাদা। আর কতটা ক্যামেরাতে ভালো আসছে জানি না, তবে রিয়ালিটিতে এটা অসাধারণ, জাস্ট টু গুড। দাসাম ফলস দেখে নিয়ে আমরা এগিয়ে চললাম সান টেম্পল দেখার উদ্দেশ্যে। এই হচ্ছে সান টেম্পল, তবে ভেতরের দরজা বন্ধ থাকায় আপনাদেরকে ভেতর থেকে দেখাতে পারলাম না। সান টেম্পল দেখে নিয়ে আমরা এগিয়ে চললাম পাত্রাতু ভ্যালি হয়ে পাত্রাতু লেক দেখার উদ্দেশ্যে।
এখন আমরা এসে পৌঁছালাম পাত্রাতু ভ্যালিতে। সিল্ক রুটের মতো যে রাস্তাটা এঁকে বেঁকে চলে গিয়েছে ওটাই হচ্ছে পাত্রাতু ভ্যালি। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পাত্রাতু ভ্যালির যে ভিউ পয়েন্ট রয়েছে সেই ভিউ পয়েন্টের ওপর। এখান থেকে অসাধারণ লাগছে দেখতে, দূরে পাত্রাতু লেকটাও দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন এটা হচ্ছে পাত্রাতু ভ্যালি। ওই যে রাস্তাটা এঁকে বেঁকে চলে গিয়েছে, এই যে রাস্তাটা, আর ওই যে দূরে ওইটা হচ্ছে পাত্রাতু লেক। ওখানে আমরা একটু পর যাব, গিয়ে আমরা বোটিংও করব। কি অসাধারণ লাগছে দেখতে, দেখুন। আমরা একটা হোটেল থেকে এখন লাঞ্চটা সেরে নিচ্ছি, তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে আমরা কি খাওয়া দাওয়া করছি। আমি নিয়েছি একটা চিকেন থালি, বানি আর মৈত্রেয়ী দুজনেই নিয়েছে ফিশ থালি, ওদিকে দেবার্গ নিয়েছে চিকেন থালি, আর ওই পাশে দেবস্মিতাদি বসেছে ভেজ থালি। পাত্রাতু লেকের সামনে এই হোটেলটা থেকে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। আমরা এখন এসে পৌঁছালাম পাত্রাতু লেকে। এখানে ঢোকার জন্য আপনাদের 20 টাকা করে এন্ট্রি ফি রয়েছে। আর ক্যামেরা যদি আপনারা নিয়ে আসেন, মানে আমি যেরকম ক্যামেরায় শ্যুট করছি এরকম যদি ক্যামেরায় আপনারা ভিডিওগ্রাফি করেন, তার জন্য কিন্তু 295 টাকা আপনাদেরকে এক্সট্রা পে করতে হবে অ্যাজ এ ক্যামেরা চার্জ। তো সেইটা আমরা দিলাম। দিয়ে আমাদের ইচ্ছা রয়েছে আমরা আজকে স্পিড বোট চড়বো। স্পিড বোটের ভাড়া হচ্ছে পার পার্সন 100 টাকা করে। তো দেখি এখন স্পিড বোট পাওয়া যায় কিনা। স্পিড বোটটা পেলে তারপর উঠে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আপনাদের আরেকটা ইনফরমেশন দিয়ে দেখি। আপনাদেরকে আমি বললাম যে এখানে স্পিড বোট রাইড করার জন্য পার পার্সন 100 টাকা করে, কিন্তু আমরা এসে এখন চেক করলাম যে 6 জনের যে স্পিড বোটটা রয়েছে সেই 6 জনের স্পিড বোটটা আপনারা যদি নেন তার জন্য আপনাদের পড়বে 750 টাকা পুরো বোটটা রিজার্ভ করার জন্য। আমাদের স্পিড বোট রাইড চালু হয়ে গেছে। কেমন লাগছে? ভয় লাগছে? আচ্ছা, এখনো টার্নগুলো নেয়নি তাই ভয় লাগছে না, ঠিক আছে। দেবস্মিতাদি তো আমার হাত ছেড়ে দিয়ে বসে আছে। কিরে বাবু, কেমন লাগছে? ভালোই লাগছে। মজা হচ্ছে? হ্যাঁ, একটু ভয় নেই। একটু ভয় নেই? গুড গুড, এই তো ফার্স্ট টাইম। বেশ বেশ, এনজয়। হ্যালো, আমি প্রথমবার স্পিড বোটে যাচ্ছি। প্রথমবার? বাহ, তাহলে তো বলবো দারুণ। প্রথমবার উঠেই ভয় লাগছে না। যেতে যেতে দেখা হয়ে গিয়েছিল এনাদের সঙ্গে। আমরা আজকে আমাদের শেষ গন্তব্য রক গার্ডেনে এসে এখন পৌঁছালাম। আর এখানে এসে আপনারা গাড়ি পার্ক করতে পারবেন। আপনাদেরকে দেখাচ্ছি, এখানে গাড়ি বা বাইক নিয়ে যদি আসেন আপনারা পার্কিং করতে পারবেন। এখানে অনেক জায়গা রয়েছে, আমি দেখাচ্ছি, আপনারা দেখে নিন। এই যে এটা পুরো পার্কিং করার জায়গা। আপনারা গাড়ি নিয়ে এলে ওই যে ওখানে আমাদের গাড়ি পার্ক করা রয়েছে, এই জায়গাটা আপনারা পার্ক করতে পারবেন। আর এই হচ্ছে এন্ট্রেন্স। ওই যে বানি আর সবাই যাচ্ছে আগে আগে, ওইখান দিয়ে এখন আমরা গার্ডেনের ভেতর ঢুকবো।
বেসিক্যালি এটা একটা পাহাড়ের মধ্যে পাথর কেটে কেটে বানানো হয়েছে পুরো গার্ডেনটাকে। সেই কারণেই এই গার্ডেনটার নাম হচ্ছে রক গার্ডেন। এখানে ঢুকতে গেলে আপনাদেরকে টিকিট কাটতে হবে, আমরাও টিকিট কেটে নিলাম। টিকিটের মূল্য হচ্ছে মাথাপিছু 30 টাকা করে, আর ক্যামেরার জন্য এক্সট্রা 100 টাকা। ভেতরে ঢুকেই সামনে এসে আপনারা একটা ভিউ পয়েন্ট দেখতে পাবেন। সেই ভিউ পয়েন্টের ওপর থেকে অসাধারণ সূর্যাস্ত দেখা যায়, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর এই সূর্যাস্তটা আপনারা দেখতে পারবেন ওপর থেকে। আর নিচে রয়েছে হচ্ছে একটা লেক, যে লেকটার নাম হচ্ছে কাঁকে লেক। আমার এই জায়গাটা প্রচন্ড ভালো লেগেছে, প্রচন্ড। এত ভালো লেগেছে যে তোমরা যদি ঘুরতে না আসো জানতেই পারবে না। যখন আমি এই জায়গাটা টিভিতে দেখি তখন আমি জানতাম না যে এই জায়গাটা এত সুন্দর হবে। তোমরাও এখানে ঘুরতে এসো। কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আপনাদের পরিজনদের সাথে। একদম। আর আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশন বাটনটা অল করে দেবেন। তাহলে আমরা যখনই একটা নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। কালকে আমরা ঘুরে দেখব জোনা ফলস, সীতা ফলস, হুন্ডরু ফলস, গেতালচুর ড্যাম আর রাজরাপ্পা মন্দির। সেই সব কিছু নিয়ে ফিরে আসছি এর পরের পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল সফর।